চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে আমি আরিফ হাসান সাকিব আছি আপনাদের সাথে। তো আমার আজকে দিনটি খুবই আনন্দের, কারণ আমি আমার জীবনের প্রথম একটি অ্যাপস তৈরি করেছি। এটা হচ্ছে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যাপস। আমার হোটেলের জন্য বানিয়েছি, প্রতিষ্ঠানের জন্য। এটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ। আপনি এটা যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন, ডেস্কটপ, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড বা আইওএস এর, আইফোন, সব কিছুতে। তো এটা আমি ব্রাউজার থেকে এখানে অ্যাড টু হোম স্ক্রিনে অ্যাড করে নিয়েছি। আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আমি লগ ইন করতে পারবো, লগ ইন পেজ। আমার জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। এবং এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আপনি চাইলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আপনি নিজ নিজ মতো এখানে ভিতরে আপনার ইনভেন্টরির যে আইটেমগুলা, এগুলো অ্যাড করে নিতে পারবেন। এগুলো থেকে যাবে বিশ্বের যে কোনো জায়গা থেকে। আপনি লিঙ্কে ক্লিক করে অ্যাপসে লগ ইন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। ফার্স্টে আসলে আপনার দেখবো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি থাকে আপনাদের তো জানাই আছে। আপনার টোটাল অ্যাসেট রিপোর্ট, তারপরে টোটাল ভ্যালু, মানে প্রাইসটা আপনার সব আইটেমের। এটা হচ্ছে আপনার ব্যবহারযোগ্য স্টক, তারপর এটা হচ্ছে অব্যবহারযোগ্য স্টক, ড্যামেজ এবং রিপেয়ার। এবারে এইখানে ইনভেন্টরি ট্যাবে আছে অ্যাড করার সিস্টেম। মানে অ্যাডে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন, কিংবা আপনার হিউজ আইটেম 5,000 10,000 আইটেম, তাহলে আপনার এখান থেকে ইম্পোর্ট CSV তে গিয়ে এক্সেল ফাইল এখানে যদি ইম্পোর্ট করে দেন, একসাথে আপনার অনেক আইটেম অ্যাড হয়ে যাবে। আবার এই আইটেমগুলো আপনি এক্সপোর্ট করতে যাচ্ছেন, মাস শেষে ইনভেন্টরি রিপোর্ট দেখাতে হবে আপনাকে, তাহলে এখান থেকে এক্সপোর্ট করে ফেলতে পারবেন, এক্সপোর্ট CSV। অ্যাড আইটেমের এখানে তেমন কিছুই নেই। এখানে নাম, ক্যাটাগরি, এখানে আপনার অন গ্রাউন্ডে কয়টা আছে, এবং এই ঘরটা হচ্ছে স্টকে কয়টা আছে। স্টকের ভিতরে আপনার সার্ভিসেবল কয়টা, রিপেয়ারেবল কয়টা, ড্যামেজ কয়টা, পারচেজ ডেট এবং ইউনিট প্রাইস দিয়ে এখানে সেভ দিলে আপনার আইটেমটা সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আইটেম ডিলিট করতে পারবেন, বা একের অধিক ডিলিট করতে চাইলে একের অধিক সিলেক্ট করে আপনার এখানে ডিলিট হয়ে যাবে। তারপর আপনার কোনো জিনিস স্টক থেকে ড্যামেজ হয়ে গেছে, এখানে ড্যামেজে ক্লিক করে, ড্যামেজ ইনসিডেন্টে ক্লিক করে এখানে আপনার কোয়ান্টিটি কয়টা ড্যামেজ হয়ে গেছে, 2টা মনে করেন, কি কারণে, ভোল্টেজের কারণে মনে করেন, কে ইনফর্ম করেছে, আমার স্টাফ মনে করেন আমাকে ফয়সাল ইনফর্ম করেছে। তো আমি এখানে ডেট লিখে, নাম লিখে, এখানে ডেট কয় তারিখ ড্যামেজ হয়েছে দিয়ে এখানে কনফার্ম ড্যামেজ দিলে হয়ে যাবে। এখানে আপনি সার্চ দিতে পারবেন আপনার অনেক প্রোডাক্ট। আমি এখানে সার্চ দিয়ে দেখতে পারবো। আর এখানে এডিট আইকন আমি দিয়েছি, কোনো এন্ট্রি ভুল হয়েছে বা আপডেট করবেন, এখানে এডিটে ক্লিক করে আপনি আপডেট করে ফেলতে পারবেন। তারপর এখান থেকে আপনি ডে ওয়াইজ ড্যামেজ রিপোর্ট, কি কারণে ড্যামেজ হয়েছিল, এন্ট্রিগুলো আপনি একসাথে দেখতে পারবেন এবং এটা এক্সপোর্টও করতে পারবেন। সেটিংসে আমি তেমন কিছু অ্যাড করি নাই, একটা শুধু ওই থিমটা অ্যাড করেছি, ডার্ক মোড আর লাইট মোডটা, আর এখান থেকে নাম চেঞ্জের অপশনটা। এতটুকুই। এটা আমি এখনো পাবলিশ করিনি, তবে লিঙ্কটা ব্রাউজ করলে যে কোনো জায়গা থেকে দেখা যাবে। ডোমেইন হোস্টিং আমি এখনো করি নাই, কিনি নাই। একটা ফ্রি সাইট ডোমেইন হোস্টিং ইউজ করতেছি। এখান থেকে আবার লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আরিফ হাসান সাকিব। আসসালামু আলাইকুম।